নতুন বছর মানে শুধু নতুন ক্যালেন্ডার নয়, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন করে শুরু করার সাহস। পয়লা বৈশাখ মানে শুধু উৎসব নয়, নিজের মানুষদের সাথে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করার দিন। পুরনো সব দুঃখ ভুলে নতুন বছরটা শুরু হোক ভালোবাসা, শান্তি আর আনন্দ নিয়ে। প্রতিটা পয়লা বৈশাখ মনে করিয়ে দে, জীবন যতই বদলাক, শিখরের টান কখনো বদলায় না। সো আজকে আমি পৌঁছে গেছি করিমগঞ্জ, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির এরিয়া বলতে পারো। তো এখানে আসার পর না মনটা ভীষণই ভালো লাগে। যেহেতু এখন বাইরে থাকি, সেই জন্য এখানে আসতে খুব ইচ্ছে করে। দেখো কলা গাছ দেখা যাচ্ছে একটা দোকানে, এখানে গণেশ পূজা চলছে। আজকে সবার দোকানে দোকানে গণেশ পূজা হবে। ছোটোবেলার থেকেই দেখে আসছি, আমার বাবার দোকানেও গণেশ পূজা হয়ে থাকে। এবার হয়নি যেহেতু ওরা নেই, কিন্তু সেই যে একটা আলাদা আনন্দ আগের দিন, কলা পাতা, তারপরে আম পাতা লাগানো, মিষ্টি আনা, ফল আনা, নতুন গণেশ ঠাকুর প্রত্যেক বছর আসতো, পুরোহিত এসে পুজো করতো, সেটার মানে আলাদাই একটা এনজয়মেন্ট থাকতো। কাজ তো প্রচুর থাকতো, চেষ্টা করতাম মার সাথে ঠাম্মার সাথে কিছু কিছু যদি হেল্প করতে পারি। তো ওরা খুব কমই কাজ দিত, তবুও চেষ্টা করতাম কোনোভাবে মানে একটা ইনভলভমেন্ট আমার থাকবে পুজোতে। আর অনেক বছর পর যখন ভাইও মানে করতে লাগলো, তখন ভাইও অনেক হেল্প করতো। আর এখানে দেখো শিববাড়ি দেখা যাচ্ছে। আর আজকে বাজারে একদম টাটকা টাটকা মানে ফল সবজি, আর দামও একদম আগুনের মতো। তো পয়লা বৈশাখ মানে সবাই কিছু না কিছু ভালো কিছু খাওয়া দাওয়া করবে। আর আমার বাবা বাড়িতে দেখতাম বাবা পুজো শেষ করার পরেই মাছ আনতো, গিয়ে ইলিশ মাছ। আর শ্বশুরবাড়িতে পাঁঠা খুব প্রচলিত ছিল, মানে পাঁঠা এনে খাওয়া। এখন অতটা খাওয়া হয় না। আর দেখো পাঁঠা ঝুলছে, মানুষ একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে, কাপড়ের মতো দেখে দেখে কিনছে কোনটা বেস্ট হবে। আর দামও বেশ এই টাইমে থাকে, আর মিলিয়ে নিলে অনেকটা কম পড়ে। দেখতে পাচ্ছ কীরকম ভিড়, আমাদের গাড়ি যেতেই পারছে না। তখন কিন্তু সকাল 9টা বাজার 10 মিনিট হবে, সেই টাইমে এতটা ভিড়, মানে পুজো টুজো অনেকের দোকানেই হয়ে গেছে বা বাড়িতেও মানে সবাই রান্না টান্না করবে। এই দেখো টাটকা টাটকা মাছ, এখানে মাছের দামও বেশ আগুন। তো শ্বশুরমশাই প্রথমেই বলেছিল কি মাছ খাবে তোমরা, আমরা আনবো। তা আমরা বলছি বড় মাছ কিছু খাবো না। যাই হোক, ঘরে পৌঁছে গেলাম। এই দেখো একটা শাখা আমি পুরীর থেকে এনেছি দেবরানীর জন্য, খুব সুন্দর লাগছে। আর দেবরানী সকাল সকাল পুজো দিয়ে আমাদেরকে প্রসাদও দিয়ে দিয়েছে। এখানে এই যে শাকটা দেখতে পাচ্ছ, আমার শ্বশুরমশাইয়ের গার্ডেন এরিয়ার থেকে এটাও। আর সামনে বেগুনও ধরবে, বেগুন গাছও মানে লাগিয়েছেন উনি। আর শাক কাটাও হয়ে গেছে, বেগুন ভাজার জন্য তৈরি। আর এখানে কুমড়ো ভাজাও, চাল কুমড়ো ভাজা এসব। আর দই আমি এনেছি, আর মিষ্টি আমি এনেছি চমচম একটা। সংযুক্তা ছাড়া আমি মিষ্টি কখনোই কোনো জায়গার থেকে আনি না, আমার জানি না কেন ভালো লাগে না। আর এনেছি লালমোহন, তো লালমোহনও বড়ো সাইজ এনেছি। আর এই দেখো, তো মা বানিয়ে নিয়েছে আমাদের জন্য চানার পিঠে, খুব টেস্টি উনি সব পিঠে বানান। আর এটা আমাদের জন্য স্পেশালি। আর এখানে পাবদা মাছ, তারপরে ট্যাংরা মাছ, তারপরে আলু দিয়ে সব কিছু দিয়ে অ্যারেঞ্জমেন্ট। এখানে মাছ তৈরি হয়ে যাচ্ছে, আরও সজনা এসব সিদ্ধ হচ্ছে, কেননা একটু সিদ্ধ না হলে ভালো লাগে না। কিন্তু রেসিপিটা টোটালি মার। টায়ার্ড। তো কিছু র ক্লিপ দেখিয়ে দিলাম। আর আমরা রান্না করছিলাম, বেশ ভালো লাগছিল আমাদের রান্না করতে। আর এই দেখো মা পুরো সাজিয়ে দিয়ে দিয়েছে প্ল্যাটার। আমি বলে এইসব সব খাবো, অসম্ভব ব্যাপার আমার জন্য, তবু আমরা বেটে বেটে খেয়ে ফেলেছি। আর দেবরানীও একটা রান্না করেছে, খুব ভালো হয়েছে। তো সব মিলিয়ে আজকে খুব ভালো লাগছিল। আর কিয়ানো খুব মাস্তি করছিল। মমতা মমতা বউ দেখি বউ 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 এটা কি এটা কি এটা হলো ডাইপার ডাইপার শেষ শেষ সব শেষ। ওটা রেখে দিই। তো
কিয়ান এখানে ঠাম্মি আর দাদুভাইয়ের সাথে খেলু করছে। আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম ঠাকুর করে। আজকে পয়লা বৈশাখের দিন একটু স্পেশাল। প্রদীপ সবসময় জ্বালানো হয়, কোনো সময় একটু হয় না, কিন্তু আজকে তো মাস্ট। তো সন্ধ্যাবাতি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর করিমগঞ্জ থেকে আসতে একদমই মন চাইছিল না, কিন্তু আসতে হবে। আর এই জায়গাটা হলো পেট্রোল পাম্প এরিয়া করিমগঞ্জে, যেখানে কেএফসি সব কিছু, V2, খান জুয়েলার্স, এই দিক থেকে যাওয়া যায়। আর সবাই মিষ্টির প্যাকেট নিয়ে নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে যাচ্ছে। গণেশ পূজার সন্ধেবেলা এটাই হয়, আমরাও যেতাম সব সময়। এখন তো বড় হয়ে গেছি, যাওয়া হয় না। তো তোমাদের দিনটা কীরকম কাটলো আমাদের সাথে শেয়ার করবে। লাভ ইউ অল, বাই।